সপ্তাহ হয়ে গেছে, পাল্টানো হয়নি। চাদরটা পাল্টেনি, ভীষণ ময়লা হয়েছে। আসলে এখন কাচার একটু সমস্যা, কলটা একটু খারাপ হয়ে গেছে, প্লাস আমিও কাচতে পারি না, মানে ভারী জিনিসটা তুলে কাচতে পারি না, চাদর ফাদর, বুঝেছেন তো। সেই কারণে একটু কাচাকুচির একটু সমস্যা, একটু দেরি করে আর কি, বেশি দিন করে রাখি, তারপর কাচা হয়। আজকে তুলি, দেখি যদি মেয়ে নিয়ে যায়, না হলে কালকে নিয়ে যাবে, একটা চাদর কাচিয়ে নিয়ে আসবে লন্ড্রিতে। ভারী ভারী চাদরটা দিই, বা ধরুন এই যে জ্যাকেটগুলো পরে আপনার দাদা বলুন, আমার মা, আমার ছেলে মেয়ে, এই জ্যাকেটগুলোও লন্ড্রিতে কাচিয়ে নিই। আগে বাড়িতে কাচতাম সপ্তাহে একদিন করে, এখন আর কাচতে পারি না, সব লন্ড্রিতে পাঠিয়ে দিই। আর যেগুলো হালকা হালকা নাইটি বলুন, এগুলো বলুন, চাদর, এই বালিশের ওয়ার ফারগুলো, এগুলো ঘরে কাচি। কিছুটা মেয়ে কেচে দিয়ে যায়, কিছুটা আমি কাচি আর কি। আজকে সারাটা দিন কুয়াশা, দেখুন না, এখন 10টা 11টা বাজে, কুয়াশায় পুরো। জানি না আজকে রোদ বেরোবে কি না, কাচবো যতটুকু পারবো, যদি শুকাবে, আর না শুকালে কিছু করার নেই। এত ঠান্ডা পড়ছে আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে গায়ের থেকে চাদর জন্য খুলতেই, চাদর তো নয়, আমি তো একটা ওড়না গায়ে দিই, এখন অবধি আমার চাদরটা আমি বার করিনি আর কি। সবার চাদর সোয়েটার সব বেরিয়ে গেছে, আমারই শুধু বেরোয়নি, মানে ইচ্ছা করছে না বার করতে, যতদিন টেনে আর কি গায়ে দেওয়া যায়। যখন কাঁপবো তখন বার করব। এখন কাজ তো চলে যাচ্ছে ওড়নাটা দিয়ে, তাই আর কি চালিয়ে নিচ্ছি। আমারটা বার করতেই কুড়েমি লাগে, জানেন তো, সবার বেরিয়ে গেছে, আমারটাই কুড়েমি লাগছে। দেখি কতদিন টানতে পারি। ঢাকনাটা কি করলো বুঝো? এই ঢাকনাটা কি করলি রে জলে? ও হ্যাঁ, পেয়েছি। কালকে দুধ পাইনি, মানে দুধ আসেনি বলছে, জানি না, সেই জন্য প্যাকেট দুধে চা হচ্ছে আজকে। আজকে ছেলে নেই, ছেলে বন্ধুর বাড়ি, কাল রাত্রে আসেনি, বন্ধুর বাড়ি আছে সুভাষগ্রামে আর কি। যেই বাঁদরগুলো আসে আমার 3 ছেলে, ওদের বাড়িতে আছে সব। আলু পিকনিক করেছিল, আলু পোড়া পিকনিক, তাই বললো মা রাত হয়ে যাবে, হয়তো নাও, যদি না গেলে অসুবিধা আছে। আমি বললাম ঠিক আছে, আজকে ওখান থেকে কাজে বেরিয়ে যাবে, তো মেয়ে একা যাবে ডিউটি। এখান থেকে গরম ভাত করে দিয়েছি, গতকালের তরকারি ছিল, পাঁপড় আলুর তরকারি আর কি বলে বাঁধাকপির তরকারি গরম করে দিয়ে দিয়েছি। চা হচ্ছে, চা খাবো। গরম গরম দেখুন না, কুয়াশা, এখনও রোদ বেরোয়নি, আজকে কী হবে জানি না। ঠিক আছে, চা খাবেন তো চলে আসুন। গতকাল বলবে না, ভিডিওটা একটু সমস্যা হয়েছিল, সব ডিলিট হয়ে গেছে, এডিটিং করেও ডিলিট হয়ে গেছে, বুঝতে পারিনি, তো কালকে আর ভিডিও ছাড়তে পারিনি, আজকে ছাড়বো। ঠিক আছে, সারাদিন কী করি টুকিটাকি শেয়ার করবো, সঙ্গে থাকুন, আবার আসছি, রাখি। জেনে বসে আছে সব কিছু, আজ ছেলে নেই, ছেলে ছাড়া চা খাচ্ছি। প্রথম কালকে আপনার দাদা একটা বড় ক্রেট নিয়ে এসেছিলো, মানে অনেক দিন আগেই নিয়ে এসেছিলো আমার শ্বশুরবাড়ির থেকে, তা সেটা কালকে ধুয়ে রেখেছে,
মানে গতকাল। তো সেটাকে আজকে একটু গুছিয়ে রাখছি। এত লোহা লক্কর টুকিটাকি জমে গেছে, এটাকে সরিয়ে বড় প্লেটটাকে রাখবো আর কি, যতটা গুছিয়ে রাখা যায়। না হলে এত দামি জিনিস অপচয় হবে, এখান সেখান পড়ে পড়ে নষ্ট হবে। সেই কারণে একটু গুছিয়ে রাখছি। এইটা আর কি ট্রান্সফার করছি, এটা সরিয়ে দেবো, এর বদলে বড় প্লেটটা রাখবো, এর মধ্যে আবার অন্য কিছু রাখার ব্যবস্থা করব। রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেল। আজকের আর রান্নাবান্নার ভিডিও দেখাতে পারলাম না। আজকে রান্না করেছিলাম সোয়াবিন আলুর তরকারি করলাম, আর একটু শিম ছিল, কুমড়ো ছিল, আলু, গাজর আর ফুল চিংড়ি ছিল, সেগুলো দিয়ে একটা চচ্চড়ি মতন করলাম। আর যেহেতু ওইটা আমি খাই না, আমি আর আমার মা খাবো না, সে কারণে একটু ক্যাপসিকাম, একটু টমেটো, একটু পেঁয়াজ, একটু রসুন, একটু কড়াইশুঁটি দিয়ে রান্না করেছি। ব্যাস এই 3 রকম রান্না করেছি। রান্না শেষ। এবার গ্যাসটা মুছে মার জন্য একটু কাড়া বানাবো। মার ভীষণ কাশি হয়েছে, ঠান্ডাও লেগেছে। এই তুলসী পাতা, তেজপাতা, একটু লবঙ্গ, একটু দালচিনি, একটু আদা আর মিশ্রি দিয়ে এই যে বসাচ্ছি একটু কাড়া। মাকে বানিয়ে দেখি সারাদিনে অন্তত গরম করে করে, একটু উষ্ণ গরম করে করে 2-3 বার খাওয়াই, যদি একটু শান্তি পায় আর কি। মা শরীরে একটু কষ্ট হচ্ছে ঠান্ডার জন্য, জানেন তো, ঠান্ডা পড়েছে না, ওনার একটু মানে হাঁপানির টান ধরে গেছে এই বয়সে। আর কি করা যাবে, যত বয়স তত রোগ। এখন যা দিনকাল পড়ছে, প্রত্যেকটা মানুষের রোগ, রোগ ছাড়া বাঁচা যাচ্ছে না আর কি, এই পরিস্থিতি। দেখুন না, 2:30 বেজে গেল কাজ সারতে সারতে, এখনও সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে ওঠেনি। মার খাওয়া হয়ে গেছে প্রায় 2টো নাগাদ। ওই বললাম যে ওই ভাজা ভাজা যেটা করেছি পেঁয়াজ রসুন টসুন দিয়ে, ওই ভাজা দিয়ে মাকে ভাত দিয়ে দিয়েছি, মা খেয়ে নিয়েছে। রকিকেও ভাত দেওয়া হয়ে গেছে, রকিরও খাওয়া হয়ে গেছে। এবার আমার কাজকর্ম সেরে মাকে একটু ওষুধটা দিয়ে দিই, দিয়ে এবার একটু মানে বিশ্রাম করব আর কি, টুকিটাকি কাজ আছে করে নিয়ে একটু বসবো আর কি। তো ঠিক আছে, আবার আসলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি না ভালো লেগে থাকে তাহলে স্কিপ করে চলে যাবেন, এটা আপনাদের ইচ্ছা। কেমন? ঠিক আছে, আসলাম, টাটা, সঙ্গে থাকুন। মা নাও, ওষুধ ওষুধ কত কাজ পড়ে রয়েছে সব দেখুন।